আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে ATEO যে নিয়োগ পরীক্ষাটা রয়েছে সেটার জন্য সাজেশনমূলক অঙ্ক ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি। তো এটা হচ্ছে সেটার সেকেন্ড লেকচার। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9 নম্বর যে অঙ্কটা রয়েছে এই ধাঁচের অঙ্ক কিন্তু একটা আসতে পারে। এটা কিন্তু ঐকিক নিয়ম টাইপের অঙ্ক। বলা হচ্ছে ক একটি কাজ 20 দিনে করতে পারে এবং খ কাজটি 30 দিনে করতে পারে। ক ও খ একত্রে 8 দিনে কাজ করার পর ক চলে গেল, বাকি কাজ খ একা কত দিনে সম্পন্ন করতে পারবে? 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন। সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে ক একটি কাজ 20 দিনে করতে পারে। মানে ক যদি একাই করে তাহলে সে 20 দিনে পারে পুরো কাজটা কিন্তু করতে। খ কাজটি 30 দিনে করতে পারে, তার মানে খ যদি একা করে তাহলে সে 30 দিনে কাজটা করতে পারবে। এবার বলা হচ্ছে ক ও খ একত্রে 8 দিন হচ্ছে কাজ করার পর, তার মানে ক আর খ দুইজন কিন্তু 8 দিন কাজ করেছে, ক চলে গেল, বাকি কাজ খ একা কত দিনে সম্পন্ন করতে পারবে? তার মানে আমাদের এখানে বের করতে বলেছে যে বাকি যে কাজটা থাকলো সেটা খ একা কত দিনে করতে পারবে। তো এই অঙ্কটা যেহেতু ঐকিক নিয়মের অঙ্ক সেক্ষেত্রে আমরা সবকিছুকেই একদিনে কনভার্ট করব। আচ্ছা বলেন তো দেখি, ক একটি কাজ 20 দিনে করতে পারে, তার মানে যদি সে একদিনে করে তাহলে হচ্ছে কতটুকু করতে পারবে কাজের? তার মানে 20 ভাগের 1 ভাগ করতে পারবে সে, কিন্তু এটা কিন্তু ক। আবার খ কতটুকু পারবে? সে 30 ভাগের 1 ভাগ করতে পারবে, এটা কিন্তু খ, যেহেতু বলা হচ্ছে সে 30 দিনে করতে পারে। এবার দুইজন একত্রে 8 দিন কাজ করেছে। আচ্ছা বলেন তো দুইজনে একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে? তাহলে আমরা কিন্তু এই দুটো যোগ করে ফেলবো। তাহলে 30 আর 20 এর লসাগু কত? 3 20 60। আপনারা নিশ্চয়ই তাড়াতাড়ি লসাগু করার সিস্টেমটা জানেন। তো আমি সাইড দিয়ে একটু করে দিচ্ছি, যদি কেউ না পারেন করতে লসাগু তার জন্য যেন সুবিধা হয়। 10 দুগুণ 20, 30 দুগুণ 60, 2, 5 দুগুণ 10, 15 দুগুণ 30, আবার 5, 5 একে 5, 3 5 15। তাহলে 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণ 60 হচ্ছে লসাগু। 20 দ্বারা 60কে ভাগ করলে 3, ওই 3 দ্বারা 1কে গুণ করলে 3 1 3, যোগ 30 দ্বারা 60কে ভাগ করলে 2, 2 দ্বারা 1কে গুণ করলে 2 1 2। তাহলে কত হচ্ছে বলেন তো? উপরে 5 তার নিচে 60। তার মানে ক আর খ একসাথে একদিনে এই অংশ মানে হচ্ছে 60 ভাগের 5 ভাগ কাজ করতে পারবে। আচ্ছা আমরা যদি এটাকে কাটাকাটি করি, 5 1 5, 5 12 60, তার মানে 1 ভাগ 12, অর্থাৎ ক আর খ একত্রে একদিনে করতে পারে 12 ভাগের 1 ভাগ। যদি ক শুধু একা করে তাহলে একদিনে সে 20 ভাগের 1 ভাগ করতে পারে, আর খ পারে 30 ভাগের 1 ভাগ। যদি তারা দুইজনে একসাথে করে তাহলে 12 ভাগের 1 ভাগ কাজ তারা একত্রে একদিনে করতে পারে। এটা কিন্তু আমরা একদিনে বের করলাম। এবার দুইজন কতদিন কাজ করেছে? 8 দিন। তাহলে এটাকে যদি আমি 8 দ্বারা গুণ করি, অর্থাৎ 1 ভাগ 12কে 8 দ্বারা গুণ করি, তাহলে সে মানে কতটুকু কাজ 8 দিনে করে সেটা বের হয়ে যাবে। তাহলে 8 নিশ্চয়ই উপরের সংখ্যা বোঝেন, 8 1 8 আর নিচে থাকলো 12। তাহলে যদি আমি 4 দ্বারা কাটি, 4 দুগুণ 8, 3 4 12, তার মানে 3 ভাগের 2 ভাগ কাজ 8 দিনে কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। 3 ভাগের কয় ভাগ? 2 ভাগ সম্পন্ন হয়ে গিয়েছে, তাই না? তো আর বাকি থাকলো কতটুকু? তাহলে বাকি কাজ কিন্তু আমরা 3 ভাগের 2 ভাগ যেহেতু হয়েছে, আর বাকি আছে 3 ভাগের 1 ভাগ। নিঃসন্দেহে আমরা বুঝি, অর্থাৎ 1 থেকে যদি আমি 3 ভাগের 2 ভাগ বাদ দেই তাহলে কিন্তু আমাদের 3 ভাগের 1 ভাগই আসবে, তাই না? তাহলে বাকি কাজ কিন্তু 3 ভাগের 1 ভাগ, এইটুকু বাকি রয়েছে। এখন বলা হচ্ছে যে বাকি কাজ, এতক্ষণ কিন্তু আমরা বাকি কাজটুকু বের করলাম। তাহলে বাকি যে কাজটা থাকলো এটা খ একা কত দিনে করতে পারবে? তার মানে আমরা এবার বলতে পারি যে খ যদি সম্পূর্ণ কাজটা করে, আমি একটু এখানে মুছে দিচ্ছি, আমি বলবো যে খ যদি সম্পূর্ণ কাজটা করে তাহলে কতদিন সময় লাগে? 30 দিন। তার মানে খ এর হচ্ছে আমরা বলতে পারি সম্পূর্ণ কাজ বা এক অংশ কাজ করতে সময় লাগে কতদিন? 30 দিন। এটা কার? এটা খ এর আমরা বলতে পারি। এবার আসেন ওই খ এর হচ্ছে 3 ভাগের 1 ভাগ কাজ করতে কতটুকু সময় লাগবে সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে, কেননা বাকি কাজ মানেই তো 3 ভাগের 1 ভাগ কাজ, তাই না? তাহলে সম্পূর্ণর জায়গায় আমরা দিব 3 ভাগের 1 ভাগ করতে কতটুকু সময় লাগে? তাহলে 30 গুণন নিচে 3 তার উপরে 1, তাহলে 3 10 30। তাহলে কতদিন
10 দিন। দেখেন তো অ্যান্সারটা কোথায় রয়েছে? খ নম্বরে। এই যে দেখেন, আমি কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে আপনাদেরকে অঙ্কটা বোঝালাম। এর কারণ হচ্ছে আপনারা যেন সঠিকভাবে জিনিসটা বুঝতে পারেন। এখন মূল জায়গায় আসেন, সেটা হচ্ছে আপনারা হয়তো বলবেন যে আচ্ছা, এত সময় তো আমি একটা এমসিকিউ দাগানোর জন্য পাবো না, আমাকে তো তাড়াতাড়ি করতে হবে। এইবার দেখেন, আপনি যেহেতু বুঝে গিয়েছেন এর মানে করার যে সিস্টেমটা রয়েছে সেটা, তাহলে আপনি পড়ছেন কয়েকটি কাজ 20 দিনে পারে, খ পারে 30 দিনে, ক খ একত্র 8 দিন কাজ করার পর ক চলে গেল, বাকি কাজ খ একা কত দিনে সম্পন্ন করবে, তাই না? তাহলে আপনারা খেয়াল করে দেখেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হচ্ছে 20 নিচে উপরে 1, তারপর 30 নিচে উপরে 1 লসাগু করতে হবে এবং যোগ করতে হবে। তাহলে লসাগু 60, তাহলে উপরে থাকলো 3 20 60 আর 30 দুগুণ 60, 3 2 5, তাহলে 5 মানে উপরে 1 তার নিচে 12। তাহলে 1/12কে যদি আমি 8 দ্বারা গুণ করি তাহলে থাকে 4 দুগুণ 8 আর 3 4 12, তাহলে 3 ভাগের 2 ভাগ, বাকি কাজ থাকলো 3 ভাগের 1 ভাগ। তাহলে পুরো কাজটা ক্ষয়ের করতে লাগে 30 দিন, তাহলে 3 ভাগের 1 ভাগ করতে লাগবে গুণন 30, তাহলে 3 10 30। দেখেন এবার কিন্তু আপনি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনি অঙ্কটা করে ফেলতে পারলেন। দেখেন, যদি আপনি নাই বুঝতে পারেন তাহলে তাড়াতাড়ি করবেন কিভাবে, তাই না? এবং এই অঙ্ক কিন্তু এমসিকিউ পরীক্ষায় আপনাকে এখন আমি যেভাবে দেখালাম এইভাবেই কিন্তু সলিউশন করতে হবে। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। 10 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে চতুর্ভুজের বিপরীত বাহু ও কোণগুলো সমান হলে ওই চতুর্ভুজকে কি বলে? সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সুষম চতুর্ভুজ। তো আমরা এই প্রশ্নটার অ্যান্সারে অনেক সময় কনফিউশনে ভুগতে পারি। সেটা হচ্ছে যে এখানে যে সামান্তরিক বলা আছে, আমি যদি একটা সামান্তরিক অঙ্কন করি, আচ্ছা আমি কয়েকটা জিনিস আগে অঙ্কন করি তারপরে আপনাদেরকে দেখাই। তো দেখেন, আমরা 3টা জিনিস অঙ্কন করেছি। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সামান্তরিক, দ্বিতীয়টা হচ্ছে আয়তক্ষেত্র, আর তৃতীয়টা হচ্ছে বর্গক্ষেত্র। তো আপনারা নিশ্চয়ই জানেন যে বর্গক্ষেত্রের 4টা বাহুই পরস্পর সমান, 4টা বাহু সমান, এবং হচ্ছে এখানে যেহেতু বলা হচ্ছে যে চতুর্ভুজটার বিপরীত বাহু সমান হবে শুধু, এবং বিপরীত কোণগুলো সমান হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানকার সবগুলো কোণই 90 ডিগ্রি মানে সমান, আর এখানে কিন্তু 4টা বাহুই সমান, তাই বর্গক্ষেত্র হবে না, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। আর সুষম চতুর্ভুজ শুরুতেই বাদ, এটা সুষম চতুর্ভুজ নামে আমরা হচ্ছে এরকম কোনো জিনিস দেখিনি, বিধায় এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখেন, সামান্তরিক আর আয়তক্ষেত্র এই দুটো অপশন একেবারে খুব 50-50 মানে কাছাকাছি। দেখেন এবারে আমি যদি বলি যে এর উত্তরটা হচ্ছে সামান্তরিক হবে। সামান্তরিক হবে কি কারণে? সেটা হলো চতুর্ভুজের বিপরীত বাহু কোনগুলো? এইটার বিপরীত বাহু হচ্ছে এটা, এবং এটার বিপরীত বাহু হচ্ছে এটা, তার মানে বিপরীত বাহু সমান। এবং বিপরীত, এখানে কিন্তু বলা হচ্ছে বাহু কোণগুলো সমান, তার মানে বিপরীত বাহুও সমান, বিপরীত কোণগুলোও সমান। তাহলে বিপরীত কোণ আমরা যদি বলি যে এইটা যতটুকু হবে এটাও ততটুকু হবে, কেননা এইটার বিপরীত কোণ এটা, আর এটা যতটুকু হবে এটাও ততটুকু হবে, কেননা এটার বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারি সেদিক থেকে যে সামান্তরিক হচ্ছে সঠিক উত্তর। এখন আপনি হয়তো বলবেন যে উত্তরটা তো আয়তক্ষেত্র হতে পারত, তার কারণ কি? কারণ হচ্ছে এখানে বিপরীত বাহুগুলো সমান, এটা সমান এটা, আর এটা সমান এটা, আর এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, আবার এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, তাহলে এটা কেন উত্তর হবে না? এর পেছনে কারণ হচ্ছে যে এটার 4টা কোণই কিন্তু সমান, অর্থাৎ এটার কিন্তু 4টা কোণ সমান নয়, শুধু বিপরীত কোণগুলো সমান, আর এটার হচ্ছে 4টা কোণই সমান, আর এবং প্রত্যেকটা কোণই হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি করে, এই জন্য আয়তক্ষেত্র কিন্তু হবে না। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অতিরিক্ত আরো ব্যাখ্যা প্রদান করব এই প্রশ্নটার ক্ষেত্রে, যদি কনফিউশন মনে করেন। এবার আমরা 11 নম্বর অঙ্কে যাচ্ছি। তো দেখেন, এই প্রশ্নটার সঠিক উত্তর কিন্তু ক নম্বর ছিল। এবার দেখেন 11তে আমরা যাচ্ছি। 11 নম্বরটাতে কি বলা হচ্ছে? যদি দুইটি পর্যায়ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 210 হয় তবে বৃহত্তম সংখ্যাটি কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা শুরুতে ফাইন্ড আউট করে রাখি যে কি বের করতে বলেছে? বৃহত্তম সংখ্যাটি মানে বড় সংখ্যাটা, এবং কন্ডিশনে বলা আছে যে যদি দুইটি পর্যায়ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যা, আচ্ছা পর্যায়ক্রমিক মানে কি? মানে হচ্ছে একটার পর একটা, প্রথমটা যদি 1 হয় তারপর একটা 2 হবে, পরেরটা যদি 2 হয় তারপর একটা 3 হবে। আমরা পর্যায়ক্রমিক সংখ্যাগুলো একটু লিখি। 6 এর পর 7, 8, 9,
10, 11, 12, 13 এভাবে আমরা লিখছি। ওকে, তাহলে 13-র পর কত হবে? 14 আমরা লিখছি। তো দেখেন তো দেখি দুটি পর্যায়ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল। আচ্ছা, দুটি সংখ্যা গুণ করলে 210 হবে, তাহলে কত কত? 14-র পরে, আচ্ছা আমরা একটু এখানে 12-র পরে সিরিয়ালটা একটু নিচের দিকে লিখে, 12-র পরে হবে 11-র পরে হবে 12, 13, 14, 15, 16। আচ্ছা বলেন তো দেখি কোন দুটো সংখ্যা কাছাকাছি গুণ করলে আমাদের 210 হয়? আমরা দেখতে পাচ্ছি 11 10-এ 110, 12 আর 13 গুণ করলে হচ্ছে না। 14 আর 15 গুণ করে দেখি তো কি হয়? 14 আর 15 হচ্ছে 4 5 মানে 4 15 60, এক ঘর ক্রস, 5 1 5 আর 1 1 1, তাহলে 0 5 6 11 1 হাতে 1 1 1 2 এক্স্যাক্টলি। তার মানে 14 15 একটা সংখ্যা, 14 একটা সংখ্যা, পর্যায়ক্রমিক। এই দুটো সংখ্যা আমরা যদি গুণ করি তাহলে এই দুটোর গুণফল অর্থাৎ 14 এবং 15 এর গুণফল 210 হচ্ছে। এবার বলা হচ্ছে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যাটা 15, তার মানে গ নম্বরটা আমাদের কিন্তু সঠিক উত্তর। এখন আপনি হয়তো বলতে পারেন যে এখানে যদি এই সংখ্যাটা 210 না থেকে 10,000, 20,000, 50,000 থাকতো, সেক্ষেত্রে তো আমি আর এভাবে বের করতে পারতাম না, তখন আমি কিভাবে বের করব? তো দেখেন আমি সেটা চিন্তা করে আপনাদেরকে অঙ্কটা একটু করে দিচ্ছি। তাহলে আপনাদের করতে হবে কি, যে ধরি প্রথম যে সংখ্যাটি আছে, প্রথম সংখ্যাটি হচ্ছে x, এবং দ্বিতীয় যে সংখ্যাটি আছে, দ্বিতীয় সংখ্যাটি অবশ্যই x + 1। কারণ কি? কারণ সংখ্যা দুটি ক্রমিক ধনাত্মক। এবার আসেন, প্রশ্ন মতে আমরা বলতে পারি যে এই দুটো সংখ্যা যদি আমি গুণ করি তাহলে গুণফল হবে 210। এই যে 210 হয়ে গেল, তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কিন্তু বিল্ড আপ করে ফেললাম। তাহলে ভাই x আর x গুণ করলে x² প্লাস x আর 1 গুণ করলে x, এই 210 এদিকে আসলে -210 হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে 0। এবার আমাদের মিডল টার্ম করতে হবে। তাহলে 210কে যদি আমি লসাগু করি তাহলে হচ্ছে 2 1 2, 0 5 2 10, আবার 5 আর 1 6, তার মানে 3 দ্বারা যায়, 3 3 9, 3 3 9 থাকলো 1 15, 3 5 15, আবার 5 দ্বারা যায়, 5 7 35। তার মানে আমরা 210 কিভাবে মেলাতে পারি, মানে সরি x কিভাবে মেলাবো এটাকে ক্যালকুলেশন করে দেখেন, 3 5 15 আর 7 2 14। তার মানে এই দুটোকে একসাথে নিলাম, এটা আর এটা মিলে একসাথে নিলাম, তাহলে 7 2 14 একটা, 3 5 15 একটা। তাহলে 15 আর 14 যদি আমরা গুণ করি, 15 14 কত হয়ে যাবে? এক্স্যাক্টলি 15 14 আমাদের কিন্তু 210 হবে, আর 15 থেকে 14 বাদ দিলে x হবে। তাহলে বা x² প্লাস 15x মাইনাস 14x। কেন মাইনাস করলাম? কেননা মাইনাস না করলে তো x মিলবে না, -210 ইকুয়াল টু হবে 0। তাহলে বা কি হবে? x কমন নিলে x প্লাস 15 একটা, মাইনাস 14 যদি আমরা কমন নেই তাহলে x প্লাস 15 একটা। কেন প্লাস দিয়ে দিলাম? তার কারণ হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 14 আর 15 গুণ করলে 210, দেখেন মিলে যাবে কিন্তু। তাহলে বা x মাইনাস 14 একটা সংখ্যা, আর এখানে কিন্তু আমাদের কত বলেন তো দেখি, x প্লাস 15 একটা সংখ্যা, ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি হয় x মাইনাস 14 ইকুয়াল টু 0, আর অথবা x প্লাস 15 ইকুয়াল টু 0। তাহলে বলেন দেখি, সুতরাং x এর ভ্যালু -14 ওইদিকে গেলে +14 হয়ে যাচ্ছে, আর সুতরাং x এর ভ্যালু এখানে +15 ওইদিকে গেলে -15 হয়ে যাচ্ছে। এখানে কিন্তু বলা হয়েছে সংখ্যা দুইটা অবশ্যই ধনাত্মক হতে হবে, একটা ঋণাত্মক বের হয়েছে, তাই এটা নট ইকুয়াল করে দিলাম, তার মানে এটা গ্রহণযোগ্য নহে। ওকে, তাহলে x এর মান 14। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে 14ই কি অ্যান্সার? কখনোই না। অঙ্ক শেষ করার পর আপনাকে আবারও যেতে হবে যে কি চেয়েছে সেটা দেখতে, বৃহত্তম সংখ্যাটি কত। আচ্ছা বলেন তো, x এখানে বড় নাকি x প্লাস 1 বড়? এক্স্যাক্টলি x প্লাস 1 বড়। তার মানে x এর মান যদি 14 হয়, x প্লাস 1 এর মান হবে 14 আর 1 15। এইভাবে আমাদের অঙ্কটা ডিটেলসে করতে হবে। এবার বুঝতে পারছেন যে আমি কেন ডিটেলস মেথডে আপনাদের শুরুতে বুঝাই দেইনি? অনেকটা সময় কিন্তু লেগে যাবে। এমসিকিউ টাইপের পরীক্ষায় আপনাকে অবশ্যই প্রথমে আমি যেভাবে দেখিয়েছি সেইভাবেই কিন্তু সলিউশন করতে হবে। তো এবারে আমরা পরের অঙ্কে বা পরের প্রশ্নে চলে যাব। তো এই পর্যায়ে একটু বলি, চাকরির গণিত যদি আমার কাছে ধরে ধরে কেউ শিখতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। মোটামুটি 3 থেকে 3.5 থেকে 4 মাস মেয়াদি একটা কোর্স আমি করাই, সেটা হচ্ছে ডিটেলস এবং শর্টকাট মেথড দুটোই থাকে। আমি হচ্ছে রিসেন্ট টাইমে দুটো ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি, তো যদি কেউ ইনক্লুড হতে চান তাহলে হতে পারেন। কোর্স ফি হচ্ছে 1020 টাকা, এটা এককালীন এবং এটাই হচ্ছে সম্পূর্ণ ফি এই 3.5 বা 4 মাস মেয়াদি কোর্সের। এবং এর সাথে আপনারা ফেসিলিটিস হিসাবে PDF শিট পাবেন,
মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন, লাইভ ক্লাস পাবেন, মোটামুটি 55+ লাইভ ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। আর লাইভ ক্লাসগুলো জুম অ্যাপে হবে, আর রেকর্ড পাবেন আপনি ফেসবুকে প্রাইভেট গ্রুপে অথবা ইউটিউবে হচ্ছে ভিডিওগুলো আপলোড করে দিয়ে আপনাকে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। এবার আসেন আমরা 12 নম্বর অঙ্কে চলে যাই। তো 12 নম্বরটা দেখেন কি বলা হচ্ছে, একটু মনোযোগ দেন এই অঙ্কটাতে। বলা হচ্ছে একজন দোকানদার 5টি লেবু যে দামে কেনে 4টি লেবু সেই দামে বিক্রি করে, তার শতকরা লাভ মানে কত লাভ হবে। আচ্ছা, অন্যান্য চাকরির পরীক্ষার অঙ্কগুলোর তুলনায় ATEO অথবা এটাকে আমরা বলি উপজেলা বা থানা শিক্ষা অফিসার, এই পদের অঙ্কগুলো কিন্তু কিছুটা কঠিন হবে, মানে খুব কঠিন না, কিছুটা কঠিন, যেহেতু মানে পদটা একটু হায়ার এন্ডের পদ, তো সেক্ষেত্রে প্রশ্নগুলোও তো একটু কঠিন হবে, তাই না? তো এই জন্য একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর এখানে মানে এই লিস্টে আমি মোট 350টা গণিত করে দিব। তো দেখা যাক পরীক্ষার আগ পর্যন্ত আমি করে দিতে পারি কিনা। আশা করছি আমি সম্পূর্ণ গণিত করে দিতে পারবো আপনাদেরকে। মানে পরীক্ষা যখন সন্নিকটে চলে আসবে তখন এক ভিডিওতে আমি বেশি বেশি করে আলোচনা করার চেষ্টা করব। এখন যেমন ডিটেলস আলোচনা করছি তখন কিন্তু একটু তাড়াতাড়ি আলোচনা হবে এবং শর্টকাটগুলো দেখাবো। তো শুরুর দিকে আপনারা একটু ভালো করে শিখেন। একজন দোকানদার 5টি লেবু যে দামে কেনে 4টি লেবু সেই দামে বিক্রি করে। আচ্ছা বলেন তো, যে দামে কেনা সেই দামে মানে 4টা বেচতেছে, তার মানে তার কাছে কিন্তু আরো একটা লেবু এক্সেস রয়ে গিয়েছে, তার মানে অবশ্যই তার লাভ হবে। কেন লাভ হবে? কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে দামে ধরেন আমি 100 টাকা দিয়ে 5টা লেবু কিনেছি আর ওই 100 টাকা 4টা লেবু বিক্রি করেছি, তার মানে কিন্তু আমি এখানে লাভ করেছি অবশ্যই, এবং একটা লেবু এক্সেস আছে, সেটাই আমার লাভ। তাহলে আমরা এই রকম অঙ্ক করতে পারি, লাভ ইকুয়াল, যেহেতু টাকার অঙ্ক দুটোতে সমান, যেহেতু বলা নেই আমরা ধরে নিচ্ছি সমান, ওই যে দামে সে দামে, তার মানে সমান। তাহলে আমরা করতে পারি কি, ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। এটা যদি আপনি অ্যাপ্লাই করেন অঙ্ক মুহূর্তের মধ্যেই হয়ে যাবে। তাহলে 5টা হচ্ছে কেনা, তাহলে 5 বিয়োগ 4টা হচ্ছে বিক্রয়, তাহলে 4 ভাগ 4 গুণন হচ্ছে 100। তাহলে 5 থেকে 4 গেলে থাকবে কত, 1, আর 4 দ্বারা 100কে কাটলে 4 25 100, তাহলে 1কে 25 দ্বারা গুণ করলে 25 1কে 25 হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই যে দেখেন খ নম্বরটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 13 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা 205 টাকা হলে মুনাফার হার কত? এটাও কিন্তু ATEO এর নিয়োগ পরীক্ষায় আসা অঙ্ক এবং অঙ্কটা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক, তাই কিছুটা কঠিন রয়েছে। আমরা ডিটেলস মেথডে অর্থাৎ এই যে সূত্রটা রয়েছে সুদ আসলের সূত্র A = P × 1 + R⁴ এটা প্রয়োগ করেও কিন্তু এই অঙ্কটা করতে পারি। তো এখানে যেহেতু দশমিকের ক্যালকুলেশন আসে, পাওয়ার যেহেতু রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এটা না করে আমরা অপশন টেস্ট করে মানে হচ্ছে অঙ্কের অ্যান্সার বের করার চেষ্টা করছি। তো ধরে নিলাম 4% হচ্ছে সঠিক উত্তর, যেহেতু মুনাফার হার বের করতে বলেছে, প্রত্যেকটাই কিন্তু মুনাফার হার। তো 2000 টাকা হচ্ছে আসল, তাহলে 2000 টাকা হচ্ছে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি মুনাফায় 205 টাকা হবে। তাহলে যেহেতু 4% ধরেছি, তাহলে 4% মানে উপরে 4 তার নিচে 100 0 0 0 0 ক্রস 4 20 80 টাকা হচ্ছে 1 বছরের মুনাফা। তাহলে পরের বছরে মুনাফা হিসাব হবে 2080 টাকার উপর। তাহলে কত টাকার উপর? 2080 টাকার উপর। তাহলে আবার 4%, কেননা এখানে কিন্তু সুদের চক্রবৃদ্ধিতে সুদের সুদ হয়, ওই জন্য 2080 টাকা এই সুদ সমেত এটা। তাহলে 0 0 ক্রস, তাহলে 2 2 4 5 2 10, 5 দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে? 5 4 5 20 থাকবে 5 5 1 5, তাহলে ধরেন 41 দশমিক সামথিং। তাহলে 2 দ্বারা 41কে গুণ করলে 41 2 82 বা ধরেন 83 টাকায় হলো। তাহলে 80 আর 83 কত হয়? 8 8 16, তার মানে 163 দেওয়া আছে কিন্তু 205 টাকা, তার মানে অবশ্যই এটা উত্তর হবে না, এটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। তো এবার আসেন আমরা 5% দিয়ে হিসাব করব, যে দেখি আমাদের হচ্ছে অঙ্কের সাথে মেলে কিনা। এবার ধরেন অ্যান্সারটা 5% আমি ধরে নিলাম। তাহলে 2000 টাকার হচ্ছে গুণন 5% কত আসবে? 5% আসবে উপরে 5 তার নিচে 100 0 0 0 0 ক্রস করলাম 5 20 100 টাকা। তাহলে এবার 2100 টাকার উপর 5% মানে হচ্ছে মুনাফা হবে, তাই না? তাহলে 0 0 0 0 ক্রস, তাহলে 5 1 5 আর 5 2 10, তাহলে 105 টাকা হয়ে গেল। তাহলে 100 আর 105 কত হচ্ছে? 205 টাকা। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এটা 5% ধরেই আমাদের কিন্তু 205 মিলে যাচ্ছে, তাই 5% বা 5%ই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এটাতে কি বলা হচ্ছে? 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার, প্রত্যেকটাই কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট,
অঙ্ক দুটির অন্তর 2। আচ্ছা, 7 থেকে 5 গেলে 2, 6 থেকে 4 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, 2 থেকে 2 গেলে 2। তার মানে এগুলোর কোনো প্রয়োজন নেই। অন্তর 2 এটা ভ্যালুলেস, কেননা প্রত্যেকটা এটাকে সাপোর্ট করছে। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, আচ্ছা স্থান বিনিময় করা মানে কি, 57 75 হয়ে যাবে, 46 64 হয়ে যাবে। আমরা কিন্তু অপশন টেস্ট করতেছি, 35 53 হয়ে যাবে, আর 24 হচ্ছে কত হয়ে যাবে বলেন তো, 42 হয়ে যাবে। তো এটা যেহেতু ইংরেজি, আমরা ইংরেজি দিয়ে লিখি তাই না, তাহলে এটা হয়ে যাবে 75, এটা হবে 64, এটা হবে 53 এবং এটা হবে 42। বলা হচ্ছে কি, এটা তো আমরা কেটে দিয়েছি, এটার কোনো প্রয়োজন নেই। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে তাহলে এই পর্যন্ত আমরা চলে এসেছি। যে সংখ্যা পাওয়া যায়, তার মানে এটা পাওয়া যাচ্ছে, এটাও ক্রস, তা প্রদত্ত হচ্ছে কি হতে, সংখ্যার দ্বিগুণ অপেক্ষা, তার মানে এই সংখ্যাটার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে 57 দ্বিগুণ কত, 114, 114 অপেক্ষা এটা কি 6 কম, কখনোই না, এটা ক্রস। তাহলে 46 দ্বিগুণ কত, 92, 92 অপেক্ষা এটা কি 6 কম, কখনোই না। 35 দ্বিগুণ কত, 35 দুগুণ 70, 70 অপেক্ষা কি এটা 6 কম, কখনোই না। এবার 24 দুগুণ 48, 48 অপেক্ষা কি এটা 6 কম, অবশ্যই। তাই এটাই হচ্ছে সঠিক উত্তর। খেয়াল করে দেখেন কিভাবে আমরা কিন্তু অঙ্কটা অপশন টেস্ট করে তাড়াতাড়ি বের করে ফেললাম। এবার আপনি যদি মনে করেন যে না আমি এভাবে করব না, আমি ধরবো যে ধরি একক স্থানীয় অঙ্ক যে কোনো একটা সংখ্যা ধরেন x, আর দশক স্থানীয় অঙ্ককে আমরা বললাম কত, যেহেতু বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2, তাহলে আমরা একক স্থানীয় অঙ্ককে যদি বলি x, তাহলে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x - 2, কেননা একটা আরেকটা থেকে তো অন্তর 2 হবে তাই না, তার মানে এটার থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে 2 হতে হবে। আচ্ছা এটা যদি 5 হয় তাহলে অবশ্যই এটা 7 হবে, আচ্ছা এটা যদি 9 হয় তাহলে অবশ্যই এটা 7 হবে। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন, এই জন্য কিন্তু এভাবে ধরলাম। এবার সংখ্যাটা কিভাবে হবে, যেহেতু এটা দশক স্থানীয় আর এটা একক স্থানীয়, তাহলে সংখ্যাটা হবে 10x - 2 প্লাস 1 ইন্টু x মানে x। তাহলে কত হচ্ছে, 10x - 10 দুগুণ 20 প্লাস হচ্ছে x। তার মানে সংখ্যাটা হচ্ছে কত, 20 আর 1 মানে 10 থেকে একটা বাদ, মানে 10 আর 1 11x মাইনাস হচ্ছে 20। এটা কিন্তু সংখ্যাটি তাই না, সংখ্যাটি। তো এইটা জিনিস যা, এটাও কিন্তু তা। তো এবার বলা হচ্ছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, অর্থাৎ এই অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, আচ্ছা স্থান বিনিময় করলে কোন সংখ্যা পাওয়া যাচ্ছে, আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই যে এইটা এখানে যাবে, এটা এখানে, তার মানে 10x প্লাস x - 2 স্থান বিনিময় করলে কিন্তু এটা পাওয়া যাচ্ছে। এটাকে স্থান বিনিময় করা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা। আচ্ছা প্রদত্ত সংখ্যা মানে কি, এই সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটা তো এখানে আছে তাই না, তাহলে 11x - 20 এর দ্বিগুণ অপেক্ষা কত কম, 6 কম। তাহলে 6 কম মানে -6, এই দুটো কিন্তু সমান হবে সর্বদাই। তো এই এত বড় একটা ইকুয়েশন ক্যালকুলেশন করা আপনাদের পক্ষে তো একটু কঠিন ব্যাপার তাই না, তো সেই জন্য আমরা হচ্ছে অপশন টেস্ট করে কিন্তু অ্যান্সারটা বের করতেছি। সংখ্যাটা কিন্তু এটা মনে করেন, সংখ্যাটি কত বলেছে, সংখ্যাটি কিন্তু আসলে এটা, এখানে মান বসালেই হয়ে যাবে। এখন এই সমীকরণ ক্যালকুলেশন করে আপনাদের কিন্তু x এর মান বের করতে হবে। তো আমি কঠিন হলেও একটু বের করে দিচ্ছি যাতে করে আপনারা ডিটেলস মেথডটা বুঝতে পারেন। তাহলে 10 আর 1 11x মাইনাস 2 ইকুয়াল 11 দুগুণ 22, তাহলে 22x মাইনাস হচ্ছে 40 মানে 20 দুগুণ 40 মাইনাস হচ্ছে 6, তাহলে বা এদিকে 11x এই 22 এদিকে আসলে মাইনাস 22x ইকুয়াল মাইনাস 40 আর 6 মাইনাস 46, আর এই 2 এদিকে আসলে প্লাস 2 হবে। তাহলে বা 11, তাহলে মাইনাস 11x হচ্ছে যেহেতু 11 আর মাইনাস 22 তাই না, তাহলে ইকুয়াল কত হবে মাইনাস 44, তাহলে মাইনাস মাইনাস ক্রস, তাহলে সুতরাং x এর ভ্যালু উপরে 44 তার নিচে 11, কাটাকাটি করলে 4, তাহলে x এর মান আমরা 4 পেয়েছি। তাহলে এই 4 যদি আমরা এখানে বসাই দেই তাহলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। তাহলে 11 গুণন 4 মাইনাস 20, তাহলে 4 11 কত 44, 44 থেকে 20 যদি আমরা মাইনাস করি থাকবে কত 24। এই যে দেখেন সঠিক উত্তর 24। তা কতটা সময় লাগলো দেখেন, অঙ্কটা করতে অনেকটা কিন্তু সময় লেগে গেল। এই কারণে আমি কিন্তু অপশন টেস্ট করেছি। তো আমি আবারও বলছি, অঙ্কগুলো তাড়াতাড়ি করা শিখতে হবে। আপনারা যারা ATEO এর পরীক্ষা দেবেন অঙ্ক কিন্তু দ্রুত করা শিখতে হবে, নচেত এই ধরনের অঙ্ক যদি আপনি ডিটেলসে করতে চান তাহলে কখনোই কিন্তু অন টাইমে পরীক্ষায় অঙ্কগুলো করে দিয়ে আসতে পারবেন না। তো এ পর্যায়ে একটু বলি, যারা মানে হচ্ছে ATEO মানে উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান এই বিষয়গুলোর সাজেশন নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করে জানাবেন যে আমি সাজেশনটা নিতে চাই।